স্মার্ট ক্লাসের কথা কি সবাই ভুলেই গেছে? আরে না, একদমই না। বরং খেলাটা তো এখন নতুন করে শুরু হয়েছে। তবে এবার ইন্ডাস্ট্রিটা দুটো আলাদা শিবিরে ভাগ হয়ে গেছে। একদিকে আছে এমন টেকনোলজি যা চায় প্রায় অদৃশ্য থাকতে, আর অন্যদিকে এমন একটা প্রযুক্তি যা আমাদের চোখের সামনেই এক নতুন জগৎ তৈরি করে দিতে চায়। চলুন এই দুটি ভবিষ্যৎকে আজ কাছ থেকে দেখা যাক। আর এই একটাই প্রশ্ন এই দুটো প্রযুক্তিকে একেবারে আলাদা করে দিয়েছে। মানে একদিকে এআই চশমা, যেটা অনেকটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের মতো সব সময় সাথে থাকে, আর অন্যদিকে এআর চশমা, যা কিনা একটা আস্ত ব্যক্তিগত সিনেমার পর্দা, যা আমাদের এক নতুন জগতে নিয়ে যেতে পারে। তো এই দুটি প্রযুক্তির মধ্যে ফিলোসফির পার্থক্যটা কিন্তু বিশাল। একটা চায় আমাদের চারপাশের বাস্তব জগতের সাথে পুরোপুরি মিশে যেতে, আর অন্যটা চায় সেই বাস্তব জগৎটাকেই ডিজিটাল কন্টেন্ট দিয়ে বদলে দিতে। যেমন ধরুন রে-ব্যান মেটা চশমার কথা। বাইরে থেকে দেখলে মনে হবে একটা সাধারণ স্টাইলিশ চশমা, কিন্তু এর ভেতরেই আছে ক্যামেরা, যা দিয়ে ছবি তোলা যায়, আবার বিল্ট ইন স্পিকারে গান শোনা বা ফোন কলও করা যায়। এর মূল আইডিয়াটাই হলো প্রযুক্তি থাকবে, কিন্তু সেটা আলাদা করে বোঝা যাবে না, একদম জীবনের একটা স্বাভাবিক অংশ হয়ে উঠবে। এবার আসা যাক এক্স রিয়েলের মতো এআর চশমার কথায়। এর কাজটা কিন্তু ঠিক উল্টো। এর প্রধান উদ্দেশ্যই হল চোখের সামনে একটা বিশাল প্রাইভেট স্ক্রিন তৈরি করে দেওয়া। সোজা কথায় বললে পকেটে একটা আস্ত সিনেমা হল নিয়ে ঘোরার মতো ব্যাপার। সিনেমা দেখা, গেমিং বা কাজ করার জন্য এটা দারুণ, কারণ তখন চারপাশের জগৎটা প্রায় ঢেকেই যায়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এআই চশমা আমাদের বাস্তবতাকে রেকর্ড করতে বা আরও উন্নত করতে সাহায্য করে, আর এআর চশমা ওটা সেই বাস্তবতাকে একটা নতুন ডিজিটাল জগৎ দিয়ে পুরোপুরি বদলে দেয়। দুটো কিন্তু একদম ভিন্ন দর্শন। চলুন এবার সরাসরি তুলনাতেই চলে যাই। 5টা গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখে নেওয়া যাক এই দুই প্রযুক্তির মধ্যে কে কোথায় দাঁড়িয়ে। এই টেবিলটা দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। দেখুন, এআই চশমাগুলো ওজনে বেশ হালকা, ব্যাটারিও চার্জিং কেস দিয়ে সারাদিন চলে যায়, আর দেখতেও সাধারণ চশমার মতো। অন্যদিকে এআর চশমাগুলো একটু ভারী, পাওয়ারের জন্য ফোন বা পিসির উপর নির্ভর করতে হয়, আর ডিজাইনটাও বেশ সায়েন্স ফিকশন মুভির মতো। আর এরপর যদি দামের কথায় আসা যায়, তাহলে তো পার্থক্যটা আরও স্পষ্ট। একটা সাধারণ এআই চশমা যেখানে শুরু হচ্ছে প্রায় $379 দিয়ে, সেখানে একটা ভালো এআর চশমা কিনতে গেলে গুনতে হবে প্রায় $649 বা তারও বেশি। এই দামটাই কিন্তু বুঝিয়ে দেয় যে কোনটা সাধারণ মানুষের জন্য আর কোনটা একেবারে টেকগিকদের জন্য বানানো। কিন্তু একটা বিরাট কিন্তু আছে, বিশেষ করে এআই চশমার ক্ষেত্রে, আর সেটা হলো প্রাইভেসি বা গোপনীয়তার প্রশ্ন। ভাবুন তো, যখন একটা চশমার মধ্যে ক্যামেরা থাকে, তখন নৈতিকতার প্রশ্ন তো উঠবেই, তাই না? আর এই চিন্তাটা কিন্তু একদমই অমূলক নয়। মেটার মতো কোম্পানির ডেটা ব্যবহারের ইতিহাস নিয়ে তো কম বিতর্ক হয়নি। যখন একটা ডিভাইস এত সহজে আর গোপনে আমাদের চারপাশে ছবি তুলতে পারে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, সেই ডেটা দিয়ে আসলে কি করা হবে? তার উপর আমাদের নিয়ন্ত্রণ থাকবে কতটা? সমস্যাগুলো কিন্তু অনেকগুলো এবং বেশ গুরুতর। প্রথমত, সম্মতির বিষয়টাই বড় প্রশ্ন, কারণ কে কখন রেকর্ড হচ্ছে তা বোঝাই মুশকিল। তার ওপর মেটা তো নিজেই স্বীকার করেছে যে এই সব ছবি তাদের এআই মডেলকে ট্রেনিং দেওয়ার জন্য ব্যবহার করা হবে, আর রেকর্ডিং হচ্ছে কিনা সেটা বোঝানোর জন্য যে ছোট্ট এলইডি লাইটটা আছে, ওটা এত সহজে চোখ এড়িয়ে যায় যে ব্যক্তিগত গোপনীয়তার জন্য এটা একটা বড়সড় ঝুঁকি। তাহলে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা কি? এটা আসলে কোন প্রযুক্তি ভালো বা খারাপ সে বিতর্ক নয়, বরং এটা পছন্দের প্রশ্ন। দুটো একেবারে ভিন্ন পথের মধ্যে একটাকে বেছে নেওয়ার ব্যাপার। একদিকে আছে লাইফস্টাইলকে বেছে নেওয়ার সুযোগ, মানে একটা এআই চশমা যা দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে উঠবে, মুহূর্তগুলোকে ধরে রাখবে। আর অন্যদিকে আছে বিনোদনকে বেছে নেওয়া, মানে একটা এআর চশমা যা আমাদের একটা ব্যক্তিগত ডিজিটাল জগতে পুরোপুরি ডুব দেওয়ার সুযোগ করে দেবে। শেষ পর্যন্ত এই দুটি পথ আমাদের দুটো ভিন্ন ভবিষ্যতের দিকে নিয়ে যায়। একটা ভবিষ্যৎ যেখানে প্রযুক্তি আমাদের বাস্তব জগতের অংশ হয়ে ওঠে, আর অন্যটি যেখানে প্রযুক্তি আমাদের জন্য একটা নতুন সমান্তরাল জগৎ তৈরি করে। এখন দেখার বিষয় এটাই যে আমরা কোন ভবিষ্যৎটাকে বেছে নিই, নাকি এই দুই পথ একসময় মিলেমিশে একাকার হয়ে যাবে। সময় সেটা বলে দেবে।